বয়স মাত্র ১৭, কিন্তু এই বয়সেই ব্রাজিল থেকে ইউরোপ পর্যন্ত আলোচনায় যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটি হল এস্তেভাও উইলিয়ান। ফুটবল দুনিয়ার নতুন মেসিনহো। তার ডান পায়ের জাদু, মাঠে ঠান্ডা মস্তিষ্ক আর অবিশ্বাস্য ড্রিবলিং ক্ষমতা ইতিমধ্যেই তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলুন আজকে জেনে নেই এই নতুন মেসিনহো সম্পর্কে। কিভাবে তিনি মেসিনহো হয়ে উঠল সেটাই জেনে নেওয়া যাক। এস্তাভের ফুটবল যাত্রা শুরু হয় খুব ছোট বয়সে। সাও পাওলোর ফ্রাঙ্কা নামের এক সাধারণ শহরে ২০০৭ সালের ২৪ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলায় যখন অন্যরা খেলনা নিয়ে ব্যস্ত, তখন এস্তেভাও বল পায়ের নিচে নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলায় ব্যস্ত থাকত। তার এই অবস্থা দেখে তার বাবা মা বুঝে গিয়েছিলেন এই ছেলের জীবনের পথ একটাই, আর সেটা হলো ফুটবল। মাত্র ১০ বছর বয়সে ক্রুজেরিও ক্লাবের এক স্কাউট তার প্রতিভা দেখে মুগ্ধ হয়, কিন্তু সেখান থেকেই শুরু হয় তার সংগ্রাম। প্রতিদিন প্রায় ৪০ কিলোমিটার দূরের ট্রেনিং গ্রাউন্ডে যেতে হতো তাকে। পড়াশোনার ফাঁকে প্র্যাকটিস করতে হতো, আর মাঠের বাইরে আর্থিক কষ্ট তো আছেই। সবই সহ্য করতে হয়েছে এই ছোট্ট এস্তেভাওকে। অনেক সময় খেলার জুতাটাও থাকতো না, তাই অনেক সময় বন্ধুর পুরনো বুট পরে মাঠে নামতে হয়েছে তাকে। কিন্তু কখনো হাল ছেড়ে দেননি তিনি। তারপর মাত্র ১০ বছর বয়সেই নাইকি এগিয়ে আসে, তাকে দেয় ইতিহাসের সবচেয়ে অল্প বয়সী ব্রাজিলিয়ান চুক্তি। নেইমারও এত ছোট বয়সে এই সুযোগ পাননি। ক্রুজেইরো একাডেমিতে কয়েক বছর খেলেই সবাই বুঝে যায় এই ছেলেটি অন্যদের চেয়ে আলাদা। ২০২১ সালে ব্রাজিলের অন্যতম বড় ক্লাব পালমেইরাস তাকে দলে নেয়। সেখানেই শুরু হয় তার উত্থান। মাত্র ১৫ বছর বয়সে পালমেইরাসের সিনিয়র টিমে ডাক পান, যা ব্রাজিলিয়ান ফুটবলে এক বিরল ঘটনা। মাঠে নেমেই আলো ছড়াতে শুরু করে এস্তেভাও। অসাধারণ স্পিড, নিখুঁত বল কন্ট্রোল আর প্রতিপক্ষকে একা ড্রিবল করে কাটিয়ে যাওয়ার দক্ষতা তাকে তুলনা এনে দেয় লিওনেল মেসির সঙ্গে। সেখান থেকেই তার নতুন ডাকনাম হয়ে ওঠে মেসিনহো। তার পছন্দের প্লেয়ার লিওনেল মেসি, এবং ছোটবেলা থেকেই তার খেলা দেখেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন। এমনকি তার খেলার স্টাইলটাও অনেকটা মেসির মতোই, তাই তার নাম হয়ে যায় মেসিনহো। তবে তিনি শুধু এস্তেভাওই হতে চান। ২০২৪ সালে ইউরোপের ক্লাব চেলসি এফসি তার সঙ্গে ৫ বছরের একটি চুক্তি করেন। মাত্র ১৭ বছর বয়সে এমন সুযোগ পাওয়া ফুটবলারের জন্য এক বিশাল স্বপ্ন পূরণ। চেলসির স্কাউটরা তাকে ভবিষ্যতের প্রজেক্ট হিসেবে দেখছে। ব্রাজিল দলেও তিনি ডাক পাচ্ছেন। কার্লো আনচেলত্তির আন্ডারে তিনি ভালোও করছেন। ব্রাজিলের হয়ে তিনি এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন। এজন্য সবাই ভাবছেন আগামী এক দশকে নেইমার বা ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা হতে পারেন তিনি। বর্তমানে এস্তেভাও উইলিয়ান আছে দুর্দান্ত ফর্মে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তার গোল ও অ্যাসিস্ট দুটোই চোখে পড়ার মতো। পালমেইরাসেও তিনি খেলতেন অসাধারণ। মাঠে তার আত্মবিশ্বাস, পজিশন সেন্স আর টিমওয়ার্কের মানসিকতা সবাইকে মুগ্ধ করছে। তার বয়স যতই কম হোক, খেলার পরিপক্কতা অনেক সিনিয়র খেলোয়াড়ের সমান। যদি এমন পারফরম্যান্স অব্যাহত থাকে, তাহলে ফুটবলের ভবিষ্যতে মেসিনহো হয়তো কেবল ডাকনামই থাকবে না, সে হতে পারে পরবর্তী প্রজন্মের ব্রাজিলিয়ান লিওনেল মেসি। তবে শর্ত একটাই, নিজেকে মাটিতে রাখবে, কঠোর পরিশ্রমে কখনো ছাড় দেবে না। আজকের এই ঘটনায় এস্তেভাও আমাদের শেখায় প্রতিভা জন্ম থেকে আসে, কিন্তু সাফল্য আসে সংগ্রামের পর। আর সে সংগ্রামের মধ্য দিয়েই এক ব্রাজিলিয়ান কিশোর এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন আরও প্লেয়ার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।